আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার থেকেই শুরু হতে যাচ্ছে সাইপ্রাসের ওয়ার্ক পারমিটের সমস্ত কার্যক্রম। যদিও অনেকে দাবি করেছেন যে মূলত 15 তারিখ থেকেই ভিসার কার্যক্রম শুরু হয়ে গেছে, মূলত এই তথ্যগুলো একদমই ভুল। শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বললাম। তবে বিশেষ বিশেষ যে বিষয়গুলো আমি বলিনি এবং কি এটা অবশ্যই আপনাদেরকে জেনে রাখা উচিত যে আপনার ভিসা পেতে কি কি লাগবে, অর্থাৎ পাসপোর্টের সাথে কি কি জমা দিতে হবে, কি কি লাগবে কি কি লাগবে না। যেমন প্রথমে ভ্যালিড পাসপোর্ট লাগবে, পাসপোর্টের সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, কোট এবং কি টাই পরা। নর্মাল ছবি দিলেও হয়, তবে সাইপ্রাসের অধিকাংশ কোম্পানিগুলোই কোট এবং কি টাই পরা ছবিগুলোই নিয়ে থাকে। পাশাপাশি জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট আছে সেটাও সংগ্রহ করে রাখবেন, সেটা যেন অবশ্যই ডিজিটাল থাকে, অর্থাৎ অনলাইন যাতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, একজনে জানতে চেয়েছেন ভাইজান ভিসা পাওয়ার আগে মেডিকেল হতে হয় কিনা। আমি তাদেরকে বলবো, ভাইয়া সাইপ্রাসের ভিসা অ্যাপ্লাই করার সময় কিংবা ভিসা হয়ে যাওয়ার পরও কখনোই বাংলাদেশ থেকে সাইপ্রাসের ভিসা সংক্রান্ত কোনো মেডিকেল হতে হয় না বাংলাদেশ থেকে। একজনে বলেছেন যে ভাইয়া পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা। আমি সে ব্যাপারে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সাইপ্রাসের জন্য একদমই লাগে না। হয়তো আপনাকে দালাল উল্টাপাল্টা বলতে পারে যাতে সময় নিতে পারে আপনার কাছ থেকে, কিন্তু মূলত এই সমস্ত বিষয়ে আপনার ভিসা পেতে লাগে না। যদি ভিসা আপনি পেয়ে যান, নর্মালি ভ্যালিড পাসপোর্ট সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি কিংবা সর্বোচ্চ আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল যে কপিটা সেটা হয়তো নিতে পারে। এই হচ্ছে যেগুলো লাগবে। আর যেগুলো লাগবে না সেটা তো বললাম যে মেডিকেল আপনার লাগবে না, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, এগুলোর কোনো প্রয়োজন নেই। হয়তো বা অনেকেই অনেক কিছু বলতে পারে। তারপরে বেশ কিছু ভাইয়েরা কমেন্টস করেছেন, ভাইয়া পাসপোর্ট জমা দেওয়ার পর কত দিনের মধ্যে সাইপ্রাসের ভিসা হাতে পাবো কিংবা কত দিনের মধ্যে ভিসা হতে পারে। এই বিষয়টা শুধু আমি নয়, সাইপ্রাসের ইমিগ্রেশন থেকেও যদি আপনি এই উত্তরটি চান তারাও দিতে পারবে না, কারণ ভিসা সংক্রান্ত যে কাজগুলো এটা নির্দিষ্ট কোনো টাইম থাকে না। কিছু মানুষের দেখবেন যে 15 দিনের মধ্যে হয়ে গেছে, কিছু মানুষের দেখবেন যে 6 মাস পরেও পাচ্ছে না। কাজেই ভিসা কত দিনের মধ্যে পার হবে এটা আসলে কোনোভাবেই বলা সম্ভব না। মানে এটা ডিপেন্ডস করবে আপনার নসিবের ওপর। যদি ঠিকঠাক জমা দিয়ে থাকে তবে ইনশাল্লাহ পেয়ে যাবেন, সেটা 15 দিনও লাগতে পারে কিংবা 3 মাসও লাগতে পারে। তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাইয়ে, একজনে নয় অনেকজনেই প্রশ্ন করেছেন এই প্রশ্নটি, সেটা হচ্ছে ভাইয়া সাইপ্রাসের ভিসা হাতে পাওয়ার পর যেহেতু ভিসা মেন পাওয়ার হয় না, বডি কন্ট্যাক্টের মাধ্যমে ফ্লাইট হয় এবং কি যেতে হয়, সেক্ষেত্রে এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশন কি কি জিজ্ঞেস করে এবং কি এজেন্সি কিভাবে আপনাকে ইমিগ্রেশন পার করায়। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে শর্টকাটে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমেই এজেন্সি আপনাকে যে কথা বলবে যেদিন আপনার ফ্লাইট থাকবে, যেহেতু আপনার ভিসা মেন পাওয়ার হবে না যার কারণে বডি কন্ট্যাক্টে আসতে হবে, আপনাকে প্রথমেই বলে দেবে যে আপনার সাথে যে সামানগুলো থাকবে, যে ব্যাগটা থাকবে, শুধু কাঁধের ব্যাগটা নিয়ে আসবেন এবং কি আপনার যেন কোনো বুকিংয়ের কোনো সামান না থাকে, কারণ আপনার বডি কন্ট্যাক্টের ফ্লাইট অনেক সময় মিস হয়ে যায়, আপনাকে আসতে দেয় না, ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়। আপনি যদি বুকিং দিয়ে দেন তাহলে সেই মালগুলো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার মাল বেহাত হতে পারে। প্রথমেই এজেন্সি এই বিষয়টা না করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এজেন্সি যেভাবে আপনাকে ইমিগ্রেশনে যেতে বলবে অবশ্যই এজেন্সির কথা মোতাবেক ইমিগ্রেশনে যেতে হবে। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে যদি আপনি ইমিগ্রেশনে চলে যান, এজেন্সি যদি ঠিকঠাক মতো বডি কন্ট্যাক্ট করতে পারে, তাহলে যেখানে যাবেন সেখানে গেলে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জিজ্ঞেস করবে না যে বিষয় আপনার জন্য হয়রানিমূলক হবে। তারপরেও হয়তো বড় জোর জিজ্ঞেস করতে পারে যে আপনি কোথায় যাবেন, তবে মিথ্যের কোনো আশ্রয় নেবেন না, সরাসরি বলবেন যে আমি সাইপ্রাস যাব, এতটুকুই। যদি ঠিকঠাক ওই অফিসারের সাথে আপনার বডি কন্ট্যাক্টটা হয়ে থাকে তাহলে আপনাকে ভালো মন্দ ওই রকম কোনো কিছু জিজ্ঞেস করবে না। তবে হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার কোড কত, অর্থাৎ এজেন্সি আপনাকে বাইরে থেকে একটি কোড বলে দেবে যে এই কোডটি বললেই আপনাকে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে পার করে দেবে। সে কোডটা যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে, যে কোনো একটু গোপনীয় একটা কোড বলতে দেবে। সেই কোডটা ইমিগ্রেশনে গিয়ে বললে তারা বুঝতে পারবে যে আপনি কার লোক, কে আপনাকে পাঠাইছে এবং কি আপনারা কতজন লোক। তবে কোডটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যখন ইমিগ্রেশন পার হবেন এটা অবশ্যই মনে রাখবেন। এবং কি ইমিগ্রেশনে যাওয়ার পর
খুব একটা ভয়ভীতি যেন আপনার মনের ভেতরে কাজ না করে, একটু হাসি খুশি এবং ফ্রিলি থাকার চেষ্টা করবেন, যাতে অন্য কোনো ইমিগ্রেশন অফিসার দেখে আপনাকে ফলো না করে। তারপরে কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, ভাইয়া সাইপ্রাসে ভিসা পাওয়ার পর বাংলাদেশ থেকে কোন কোন দেশ থেকে ফ্লাইট হয়, নাকি সরাসরি সাইপ্রাসের ফ্লাইট হয়? এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভাইয়া আসলে সরাসরি সাইপ্রাসের ফ্লাইট কোথাও থেকে হয় না। তবে বাংলাদেশের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনাকে হয়তোবা ট্রানজিট দিতে পারে, যেমন বাংলাদেশ থেকে বাহারানি, কিংবা বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে তুর্কি, তুর্কি থেকে সাইপ্রাস। অর্থাৎ তুর্কি তো আপনার আসতেই হবে মাস্ট। আপনাকে যদি সরাসরি ফ্লাইটও দেয়, তারপরেও আপনি সরাসরি তুর্কি পর্যন্ত আসতে পারবেন, তুর্কির থেকে তারপরে সাইপ্রাস আসতে হবে। তবে অধিকাংশ ফ্লাইটই দিয়ে থাকে দুবাই থেকে এবং কি বাহারানি থেকে। আর যদি সরাসরি ফ্লাইট দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে সোজা তুর্কি আসবেন, তুর্কি থেকে সাইপ্রাস আসবেন, এভাবেই ফ্লাইট দিয়ে থাকে। আমার ক্ষেত্রেও সেম এরকমই ছিল। আমার প্রথম 2টা ফ্লাইট ছিল, 2টাই মিস হয়েছিল। সেই ফ্লাইটটা দিয়েছিল বাংলাদেশ থেকে বাহারানি, বাহারানি থেকে তুর্কি, তুর্কি থেকে সাইপ্রাস। তবে 2টা ফ্লাইট আমার মিস হওয়ার কারণে লাস্টের যে ফ্লাইটটা সেটা সরাসরি দিয়েছিল বাংলাদেশ থেকে সরাসরি তুর্কি, তুর্কি থেকে সাইপ্রাস। তুর্কি আর সাইপ্রাস যেহেতু একই জায়গায় বলা চলে, মোটামুটি 45 মিনিট কিংবা 50 মিনিটের মতো লাগে তুর্কি থেকে সাইপ্রাস আসতে। তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যারা সাইপ্রাসে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আপনারাও সাইপ্রাস আসতে পারবেন। ভিসা যেহেতু আগামী শুক্রবার থেকেই দেওয়া শুরু করবে, অর্থাৎ প্রসেসিংয়ের কাজ শুরু করবে, সেক্ষেত্রে আপনারা যদি ভালো কোনো এজেন্সি দিয়ে পাসপোর্ট জমা দিতে পারেন, ইনশাল্লাহ আপনারাও দ্রুতই ভিসা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।